ওই সময় 24 সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে। গোপালগঞ্জে যে এইভাবে নিরীহ মানুষ হত্যা করছে, ভ্যানওয়ালা টলিওয়ালা, এই সময় কি আসমান কাঁপে না? এখন কি তাকে খাট কাঁপে? আসমান 24 সালে কাঁপছে, ওই স্টাইলে 25 সালেও মানুষ মারছে, তাহলে 25 সালে কেন আসমান কাঁপে না? হ্যাঁ এখন কই? আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব? গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব? আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না। এইবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে। এইটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র? আর এই যে আপনারা মনে চাইলে লং মার্চ ঘোষণা করেন, আপনার এই যে ইনকেলাব মঞ্চের হাদি, ব্যারিস্টার ফুয়াদ, বিপিনুর, এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে। এরা মরলে কান দুই না মানুষ আনতে হবে হাওলাত করিয়া, আর হেয়ারাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে তোর ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগকে নিয়ে বাজে বাজে কথা কবি। এখন আওয়ামী লীগ দেশে নেই, অথচ সবচেয়ে বেশি ভয় করে আওয়ামী লীগের। তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশা যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমোট দিয়া, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আত্মমানসম্মান আছে সব হারাইছে। সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে। মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না, কারণ এইভাবে কোনো দেশে, কোনো স্বাধীন দেশে এভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে। কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, এটা বাইরের কোনো জায়গা না যে এটা দখল করবেন। এখন আপনাদের 24 সালে আসমান কাঁপে, 25 সালে আসমান কাঁপে না, এটা কেমন আসমান? আর এটা আমরা কেমন সুশীল সমাজের লোক? আপনারা কেমন, আপনারা জ্ঞানী? এটা আপনারা সর্বকালের সেরা মূর্খ লোক। আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চাই একবার কইছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, এনসিপি নেতারা বহুত সময় সেনাবাহিনী নিয়ে আমল তামল বলছে, অথচ সেনাবাহিনী টাঙ্কি ছাড়া কোনো ভরসা ছিল না। এখন মার্কা সাপলা না দিয়ে অনকা ওই সেনাবাহিনী টাঙ্কি দেওয়া উচিত, যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে। আপনার মাঝে মাঝে ব্যারিস্টার ফুয়াদে কয় কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। ব্যারিস্টার ফুয়াদে সারা বাংলাদেশে যা কর্মী আছে আমগর এই যে রিস্কালার যদি ডিজে ফাটি করি আরো বেশি মানুষ হইব, এবি ফাটির তো বেশি মানুষ হইব। আমরা রিস্কালার যদি ঢাকা ডিজে ফাটি করি, আর হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদে নাকি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। এই হচ্ছে বাংলাদেশ। আর এই দেশে আমরা অনেক কথা শুনুন লাগে ভাই, এইলো অবস্থা। তবে কথা হয়েছে গিয়া যে সরকারের থায়ে সে তার সর্বোচ্চটা দেখায়। আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না, ডিম মারে। বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না, মন চাইলে মব চালায় দেয়। এই ডাক্তার ইউনুস একটা পার্টি তৈরি করে দিয়েছে এনসিপি, ওনার বর্ষায় শুধু এনসিপি এগরেই রাখছে শুধু মায়ের দেওয়ানোর লেগে। মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা কইব আর এনসিপি আছে মায়ের দিব। আর ডাক্তার ইউনুস একটা কথা প্রথমে ক্ষমতা এসে বলছে যে যা পারেন আমার নামে সমালোচনা করেন। উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম খুলে দিছে, অথচ প্রত্যেকটা টকশোতে ওনার নামে প্রত্যেকটা সুশীল সমাজ আবল তাবল বকে, উনি শুনেই না। উনি সোনা উল্লাহ মিয়া উনি শুধু শুনতেই আছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। আর টকশোতে সুশীল সমাজ যারা আছে এরা বকা উল্লাহ মিয়া, এরা শুধু বকতেই আছে। তো এটা কোন ধরনের সমস্যা? ডক্টর ইউনুসের যেই বয়স, এই বয়সে আসলেই মানুষের ড্যামেজ হয়ে যায়, আসলেই মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে। ওই লোকটাকে যতই কয় লোকটা কিছুই বুঝে না। হঠাৎ করে একটা বিপদে ভরে বিএনপি সহকারে সব দলের নিয়ে মূল্য দুষ খাওয়ায়। বিপদ শেষ, এবার এনসিপি। এনসিপির ফিসে রাষ্ট্রীয়ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার, করছে না? গোপালগঞ্জে করছে, বিভিন্ন যত জায়গায় যায় তত জায়গায় খরচ করে। অথচ ডক্টর ইউনুস ইংল্যান্ডে যায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করছে একটা হারমোনি অ্যাওয়ার্ডের লেগে। এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে, যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা চায়, ফেসবুকে ভিক্ষা চায়, অ্যাকাউন্ট খুলে বয়ে রয়েছে। নিজের প্রয়োজনে বাংলাদেশে যে 3 কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে, বাংলাদেশের জনগণের কি 3 পয়সারও লাভ হয়েছে? 1 পয়সারও লাভ হয়নি, অথচ 3 কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে। আপনি দেখেন এই যে এই লোকটা বিশ্ব দরবারে আর বাংলাদেশের মান সম্মান খাইছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি নিজে ডক্টর ইউনুসের নামে মামলা করুম, কারণ ইংল্যান্ডে যায় পুরো বাংলাদেশের মান সম্মান খাইছে। একজন রাষ্ট্রপ্রধানের কাছে হাত আরেকজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয়, গেট খুলে নেয়, একটা অ্যাওয়ার্ড লাল গালিচা দেয় না। একজন সাংবাদিক ছিল না, কত বেহায় একটা ইয়া। আর তার একজন ফেস সচিব আছে ডাস্টবিন শফিক, হ্যাঁ যথেষ্ট সম্মান করছে। কোনটা সম্মান কোনটা অপমান এটাই তো বোঝে না ফেস সচিব। কি ভালো ফেস সচিব কন্ত ভাই? হ্যাঁ এই ফেস সচিব ওই লোকটা বাংলাদেশের টাকা নষ্ট করে 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 1000 কোটি লস করে। আর যখন বাংলাদেশে ইস্যু হয়েছে, যখন মাইনস্টোনের দুর্ঘটনা ঘটছে, তখন ভিক্ষার ঝুলিলে বয়ে রয়েছে যে আমার ভিক্ষা দেন। নির্লজ্জ বেহায়া একটা সরকার। আমরা একটা কথা বলতে চাচ্ছি যে সারা বিশ্বের মধ্যে 7ম কি 6ষ্ঠ নম্বরে ধনীর জায়গা রয়েছে ডক্টর ইউনুস। তো মাইলস্টোনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই, বা ইংল্যান্ডে গিয়ে তিনি এত টাকা খরচ করলেন,
তো এই বিষয়ে কি আপনাদের মতামত আছে যে সারা বিশ্বের মধ্যে ষষ্ঠ কি সপ্তম নম্বর ধনী? আপনার ডাক্তার ইউনূস সারা বিশ্বের মধ্যে ৭০ নম্বর ধনী না। ওনার আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে, উনি নোবেল বিজয়ী। তবে পৃথিবীতে অনেক নোবেল বিজয়ী জেএলও আছে, বুঝছেন, জেএলও আছে। মেইন কথা হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে আপনার একটা আমেরিকান একটা প্রোডাক্ট, আমেরিকার পণ্য। কারণ উনি ক্ষমতার থেকে যাওয়ার পরও উনি যাইব কই আমেরিকা। আর ওনার সাথে বিল ক্লিন্টনের যে ফ্যামিলি, হিলারি ক্লিন্টনের ওই ফ্যামিলির খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উনি আমেরিকার যে এজেন্ডা ওইটা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। আমরা আগের সরকারের যতই ফ্যাসিস্ট বা স্বৈরাচার বলি, আমাদের ওই ফ্যাসিস্ট সরকার কিন্তু করিডোর দেয় নাই, বন্দর দেয় নাই, হ্যাঁ এগুলো দেয় নাই। কিন্তু এই সরকার তো গোপনে সব কিছুই দেয়। হ্যাঁ, আমরা তো ফ্যাসিস্ট বলি, আজকে ফ্যাসিস্ট দেখেন একটা বার্ন ইউনিট তৈরি করছে, যে বার্ন ইউনিটের কারণে হাজারো মানুষের জীবন বাঁচে। কিন্তু আপনি ফ্যাসিস্ট না, আপনি ভালো মানুষ, আপনি করিডোর দেন কা? এটা ছোট্ট একটা দেশ, এই দেশে মানুষ গায়ে গায়ে বাজে, তারপরে আপনি করিডোর দেন, আপনি বন্দর দেন, তারপর আপনি সবই দিয়া দেন রে ভাই। এটা তো উচিত না। আর আমরা ফ্যাসিস্ট কই কারে? ফ্যাসিস্টই তো ভালো আছিল, যে ফ্যাসিস্টের আমলে দেশ ভালো চলছে। যে ফ্যাসিস্ট ফ্লাইওভার মেট্রো রেল বানাইছে, যে ফ্যাসিস্ট পদ্মা ব্রিজ বানাইছে, যে ফ্যাসিস্ট রামপুর পারমাণবিক বিদ্যুৎ বানাইছে, কর্ণফুলী টানেল বানাইছে, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছে, ওই ফ্যাসিস্টই তো ভালো। আপনি ভালো, খুব ভালো। আপনি কি করছেন? 1 বছর সময় পাইছে ডক্টর ইউনূস, 1 বছর কি করছে? একটা বড় প্রজেক্ট দেখান তো যেটা করছে। আর যা কিছু দেখাইছে মানুষের স্বপ্ন, সব একটা কাল্পনিক স্বপ্ন দেখাইছে ক্ষমতার দীর্ঘকরণের জন্য। এই ছাড়া কিছু না। ডক্টর ইউনূস দ্বারা বাংলাদেশের ভালো 1% সম্ভব না, এবং ওটা দেখাই যায় না। উনি শুধু করছে কি দেখেন, 5ই আগস্টের পরে কে কি পাইলো? সাধারণ জনগণ সার্জিস বাড়ি যাওয়ার না, ভাড়া নাই, হ্যাঁ অন 15-20টা বা 1-150 গাড়ি লিয়ে হ্যাঁ বাড়ি যাইতে পারে। হ্যাঁ হান্নান মাসুদ আমার এলাকার, ও অন বিল্ডিং করা শুরু করছে। কিন্তু সাধারণ জনগণ আমি আমনে কে কি পাইছি? কিছুই পাই না। তা আমরা কি পাইছি? কিছুই তো না। তাই সরকার তো শুধু এনসিপির সরকার, অগরে প্রতিষ্ঠিত করার জন্যই এই সরকার আছে। ওরা প্রতিষ্ঠিত হয়ে যাইব, এই সরকার কবে সংস্কার শেষ। সংস্কার বলতেই এনসিপি নেতাকে প্রতিষ্ঠিত, এই ছাড়া আর কিছুই না।